ওই নবদ্বীপের শ্রীবাস পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, যে পূর্বজন্মে ছিল দেবর্ষি নারদ, লীলা হেতু এসেছেন নদিয়াতে। নাম ভক্ত শ্রীবাস, শতগুণের অধিকারী, বৈষ্ণব কাহারে বলি, পরম বৈষ্ণব শ্রীবাস। আজকে যে ঘটনাটা ঘটল, ভাবতে পারবেন না কাকে বৈষ্ণব বলে, কাকে নাম ভক্ত বলে, কাকে গৌর ভক্ত বলে। শ্রীবাস সুন্দর, শ্রীবাস পণ্ডিত নাম গানে মাতোয়ারা করেছেন। তার অঙ্গনকে মহাপ্রভু নৃত্য করছে, নিত্যানন্দ নৃত্য করছে, সবাই মহাপ্রেমে নৃত্য করছে। হঠাৎ মালিনী মৃদু স্বরে ডাক দিয়ে বলছে, স্বামী একটু এসো। শ্রীবাস পণ্ডিত গেলেন গৃহ অভ্যন্তরে। কি হলো মালিনী, তোমার চোখে জল কেন? স্বামী, আমার একমাত্র ছেলে জ্বরে ছটফট ছটফট করছে, কথা বলছে না, মা বলে ডাকছে না। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু পরেই আমি আমার ছেলের জন্য কবিরাজ ডেকে আনবো। আর আমি যদি এখন চলে যাই, মহাপ্রভু যে নাম বন্ধ করে দেবে। মালিনীকে সম্বোধন করে শ্রীবাস পণ্ডিত আবার গৌরহরির সঙ্গে দুটি বাহু তুলে নৃত্য করতে শুরু করলো। কৃষ্ণ নাম হরিনামে মাতিয়ে তুলল শ্রীবাসের অঙ্গন। সময় পেরিয়ে যায়, সময় তো কাউকে ক্ষমা করি না। মাগো, ওই শ্রীবাস পণ্ডিতের একমাত্র ছেলেটা দুদিনের জ্বরে চির বিদায় নিয়ে চলে গেলে। হাউ হাউ করে কেঁদে উঠল মালিনী দেবী। শ্রীবাসের একটা কান আছে মালিনীর দিকে, ছুটতে ছুটতে উপনীত হলো গৃহ অভ্যন্তরে। স্বামী, চেয়ে দেখো, চেয়ে দেখো কি হলো। আমাদের একমাত্র ছেলে, আমাদের একমাত্র ছেলে চিরদিনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। স্বামী, স্বামী, কে আমাকে মা বলে ডাকবে? আমার ছেলেটা যে বড় খেতে ভালোবাসত গো, সদা সর্বদাই মা বলতো খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আমার আঁচল জড়িয়ে ধরে বলতো, মা খেতে দেবে না। আমার একমাত্র মা বলা ধন নয়নের তারা আমাদের ছেড়ে চলে গেল। এখন আমি কি করব? দেখুন মা, ছেলে মারা গেছে। শ্রীবাস পণ্ডিত মালিনীর মুখে হাত দিয়ে বলছে, মালিনী কেঁদো না, মালিনী, মালিনী, আমার একমাত্র যে ছেলেটা মরে গেছে, এতে আমি যত দুঃখ পেয়েছি, আমার মহাপ্রভু যদি আমার অঙ্গনে নাম বন্ধ করে দেয়, আমি তার শতগুণ দুঃখ পাবো। মালিনী কেঁদো না। স্বামী, স্বামী, আমি কাঁদব না স্বামী। আমার ছেলেটা আমায় ছেড়ে চলে গেল, তুমি আমায় কাঁদতে মানা করছো। আমি কাঁদব না, আমি যে তার মা, তাকে 10 মাস গর্ভে ধারণ করেছি। মালিনী, দেখুন মা, কেমন স্বামী, কেমন বাবা শিক্ষা দিচ্ছে মালিনীকে। মালিনী, জন্মিলে মরিতে হয়, এই তো শাস্ত্রে কয়। কেঁদো না, কেঁদো না। যদি কাঁদতে হয় তাহলে কাঁদো না মালিনী, কৃষ্ণ নামে কাঁদো। কৃষ্ণ নামে কাঁদলে তুমি যে সত্যের ঠিকানা খুঁজে পাবে। স্বামী, তুমি নাকি বলো তোমার গৌর নাকি ভগবান। আমি তো শুনেছি তোমাদেরই মুখে, যত দূরে রাম নামের ধ্বনি শুনতে পাওয়া যায়, তত দূর যমরাজা প্রবেশ করতে পারে না। হরিনাম ধ্বনি যেখানে হয়, স্বয়ং ভগবান যেখানে নাম কীর্তনে মেতে থাকে, তাহলে বলো না, যম কেমন করে এসে আমার ছেলেকে নিয়ে গেল? জানো মা, এর ওর মুখে প্রচার হতে হতে মহাপ্রভুর কর্ণে গেল যে শ্রীবাসের একমাত্র ছেলে চলে গেছে। আর থাকতে পারলেন না, নাম বন্ধ করে চিৎকার করে উঠলেন, শ্রীবাস! প্রভু, তুমি কেন এলে প্রভু? এই তো, চলো প্রভু, নাম গানে মাতিয়ে তুলি আমার অঙ্গন। ছি শ্রীবাস, ছি,
এ কি শুনছি? কই তোমার সন্তান কই? লক্ষ্য করল ফুটফুটে সোনার নেই পুত্রখানি মরে পড়ে আছে, চিরবিদায় নিয়ে চলে গেছে। শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস এ কি করলে? শ্রীবাস তুমি কবিরাজ ডাকতে যাওনি? প্রভু আমি যদি কবিরাজ ডাকতে যাই আর তুমি যদি জানতে পারো আমার ছেলের শরীর খারাপ, অসুস্থ, তাহলে যে তুমি আমার দরজায় নাম বন্ধ করে দেবে। আমি সব সহ্য করতে পারি, আমি যে তোমার বদনে নাম বড় ভালোবাসি গো। তোমার বদনে যদি নাম বন্ধ হয়ে যায় তাহলে যে আমাকে নরকগামী হতে হবে। আমার কারণে তোমার বদনে নাম যদি বন্ধ হয় আমাকে যে নরকে যেতে হবে। দয়াল হরি জড়িয়ে ধরে বলছে, ধন্য ধন্য শ্রীবাস, ধন্য তোমার বৈষ্ণবতা, ধন্য তোমার বৈষ্ণবতা প্রভু। মালিনী চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, প্রভু আজ তোমাকে প্রমাণ দিতে হবে তুমি সত্য ভগবান না তুমি একজন ছলনাকারী। বলো প্রভু, বলো বলো, যার দরজায় তুমি নাকি ভগবান, যেখানে নাম কীর্তন করে, আমার একমাত্র ছেলেকে জমে নিয়ে গেল কেমন করে? জন্মিলেই মরিতে হয় এই তো শাস্ত্রে কয়। যার যতদিন আয়ু ছিল সে ততদিনই থাকতে পারবে, এ যে বিধাতার লিখন। যেদিন যাবার যেতেই হবে। বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমি নিমাই বলছি, যার মৃত্যু দিন আসবে কেউ রদ করতে পারে না। নিমাই আমি মানি না, তোকে প্রমাণ দিতে হবে। তুই যদি ভগবান, আমার একমাত্র ছেলেকে বাঁচিয়ে দে। ওরে নিমাই, নিমাই। মালিনীর কাছে হার মানল গৌর সুন্দর। গৌর সুন্দর মনে মনে চিন্তা করছে, মালিনী তো ঠিকই বলেছে, সে যে বাৎসল্যময়ী মা, তার কাছে ভগবানও তুচ্ছ, তার কাছে পৃথিবীর সব তুচ্ছ। শুধু সন্তানের মঙ্গল কামনায় মা সারা জীবন পার করে দেয়। সে যে গর্ভধারিণী মা। নিমাই ছেলেটির মাথার সামনে বসে কোলে নিয়ে বলছি, বাবা তোর মা কাঁদছে, তুই শুনতে পারছিস না? ওঠ বাবা ওঠ, তোর মাকে বল, তোর মাকে বল তোর যাবার সময় হয়েছিল। যেই না নিমাই পণ্ডিত মস্তকে হাত দিয়েছে, ছেলেটা বলে উঠল, মা মা। কে? গোপাল, গোপাল, এই তো দেখো আমার গোপাল মা বলেছে, আমার গোপাল মা বলেছে। বল গোপাল, আমায় ছেড়ে আর কখনো যাবি না? এমন অভিনয় কেন করলি বাবা? না মা, আমি অভিনয় করিনি মা, শুধুমাত্র তুমি আমার গৌরকে চিনতে পারোনি বলে আমাকে আবার আসতে হলো। মা, তোমার গৌরকে তুমি চিনতে পারোনি মা? ও মা, এই দেহ একদিন থাকবে না, এই দেহ একদিন চলে যাবে, কিন্তু মা গৌর চরণ তুমি যদি আশ্রয় না করো, গৌরকে সামনে পেয়েও যদি গৌরকে ত্যাগ করো, তাহলে তোমার যে আসা যাওয়া বেকার হয়ে যাবে। জানো মা, আমায় আয়ু শেষ হয়েছিল বলেই আমি চলে গেছি। আমি এই পৃথিবীতে আর থাকবো না। আমার বিধাতা যতদিন আমাকে আয়ু লিখেছে ততদিন আমি থাকতে পারি, আর বেশি থাকতে পারি না। তবে তবে তুই থাকবি না? না মা, শুধুমাত্র তোমাকে চৈতন্য প্রদান করতে এসেছি। যাকে তুমি সন্দেহ করছো সে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করার জন্য, প্রত্যেকটি জীবের অন্তরে কৃষ্ণ নামের ভক্তি জাগ্রত করার জন্য ওই বৈকুণ্ঠ ছেড়ে ভুলোকে অবতীর্ণ হয়েছে। মা গো, যেতে দাও, যেতে দাও। মা, আমি যাই মা। আবার সন্তান চোখ বন্ধ করলো। নিমাইয়ের পানে চেয়ে মালিনী কাঁদছে আর বলছে, নিমাই আজ থেকে তো কেউ মা বলার কেউ রইল না রে বাবা, আমাকে কে আর মা বলে ডাকবে?
মালিন দেবী নিমাইয়ের বদন পানে চেয়ে নয়নের জলে বুক ভাসাচ্ছে আর বলছে, নিমাই নিমাই, আমায় তো আর কেউ মা বলে ডাকবে না রে বাবা। আমার মা বলা ধন নয়নতারা আমায় ছেড়ে চলে গেল বাবা। নিমাই পণ্ডিত বলছে, মা কে বলেছে, কে বলেছে তোমার সন্তান চলে গেছে? এই যে মা, আমি আছি, দাদা নিত্যানন্দ আছে। তোমার এক সন্তান ছিল মা, আজ থেকে তোমার দুটি সন্তান, নিতাই আর গৌর, দু ভাই। আমরা তোমাকে আজীবন কাল মা মা বলে ডাকবো। বলো মা, তুমি সাড়া দেবে না আমরা যদি মা বলে ডাকি? নিমাই নিমাই।